শুনে আমি আসলাম, এসে দেখলাম যেখানে লোক আর লোক, থানার কর্মকর্তারা আছে, সাংবাদিক ভাইরা আছে, স্থানীয় লোকজন আছে, তারপরে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আহ্বায়ক আছে, সবাই মিলে দেখতেছি। আসলে আমরা মূলত কি হয়েছে বলতে পারি না বা জানতে পারি না। যেটা জানালো পরিচয় তো জানতে পারছেন? হ্যাঁ, জানতে পারছি। পরিচয় জানতে পারছে, যেহেতু আমরা আগে জানতে পারি না, এই লোকের বাড়ি, উনি নাকি সাধু পেশায়, সরি সাধু না, পেশায় ওঝা। ওঝা ওঝা উনি হলো নির্মল চন্দ্র হালদার ওনার নাম। এটা আমরা শুনতে পারছি ওনার ভাগিনার কাছে। ভাইয়ের কাছে শুনলেন যে বাইরে স্থানীয় স্বরূপকাঠি উপজেলার ৩ নং স্বরূপকাঠি ইউনিয়নের পানাল্লপুর ৪ নম্বর ওয়ার্ডে আমাদের এখানে যে আকালম স্কুলের যে সাবেক সহকারী শিক্ষক শাহ আলম স্যারের যে পরিত্যক্ত ঘর, সেই ঘরের পশ্চিম পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ এমন একটি সংবাদ পেয়েছিলাম। সেই সংবাদের সূত্র ধরে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে আসার পরে যতটুকু আমরা দেখতে পারলাম যে পরিত্যক্ত লাশটি পুলিশ এসে এবং স্থানীয় লোকজন এসে মোটামুটি শনাক্ত করেছেন। আমরা আরো জেনেছি যে এই নির্মল চন্দ্র উনি নিখোঁজ হওয়ার পরে তার পরিবারের বর্গ জিডিও করেছিলেন থানায়, নিখোঁজ জিডি করেছিলেন। সেই নিখোঁজ জিডি পরে এখানকার মানুষ যখন চিনতে পারেন তখন ওনাকে শনাক্ত করতে সক্ষম হন যে উনি আসলে স্বরূপকাঠি উপজেলা আটগড় ইউনিয়নের পশ্চিম কুরিয়ানায় গ্রামের যে নির্মল চন্দ্র, ওনার বাড়ি সে পশ্চিম কুরিয়ানায়। এখানকার যে উৎসুক জনতা, আমরা এখানে অনেক লোক জড়ো হয়েছেন সংবাদটি পেয়ে। আমরাও এসেছি, পুলিশ এসেছে, প্রশাসন এসেছে। তারা বিস্তারিত তদন্ত করবেন, হয়তো মামলা হবে বা বিস্তারিত আরো আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো। আমরা একটু এখানকার যারা আছেন তাদের সাথে একটু, তারা পরিচিত জন যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যদি সক্ষম। সংবাদটি পেয়ে অনেক দূর দূরান্ত থেকে স্থানীয় লোকজন এবং দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করেছেন। এই শালম স্যার আমরা পরিবারবর্গ নিয়ে বরিশালে থাকেন। লোকটা গেলে এর সাথে কথা বলছি। আমরা কি রোগীরা আপনার কাছে আমি জানতে চাই, আপনার পরিচয় দেবেন এবং ওই লোকটা কি হয় আপনার? আমার নাম হলো সমীরণ রায়। সমীরণ রায়, জি বলেন। পশ্চিম কুরিয়ানা বাড়ি। হ্যাঁ, এই নির্মল হলো যে আমার দাদু। এই যে উনি নিখোঁজ হয়েছেন কবে? কালকের বিকাল হইতে। ডায়েরি করেছেন থানায়? ডায়েরি করছে রাত্র মনে হয় শুনছি যেটা আর কি ডায়েরি করছে। আচ্ছা, নিখোঁজ হওয়ার কতক্ষণ পরে আপনারা ডায়েরি করেছেন? নিখোঁজ হয়েছে আমি খবর পাইছি 9টায়, 9টা 9:30টার মধ্যে খবর পাইছি যে এরকম হয়ে বাড়ি আইতে আছে না। এরপরে রাত্র 1টার পরে মনে হয় সম্ভবত থানায় ডায়েরি করা হয়েছে। ছেলে আসছে, বড় ছেলে, ছোট ছেলে 2জন, তো এরা ডায়েরি করছে থানায়। কমনি কি হয়েছে এটা আর কি ছেলেরা জানে। ধন্যবাদ। তা আপনারা এইটা শুনলেন কার কাছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে? আমাকে গ্রামেই আর কি। গ্রামে শুনে এখানে আসছেন? হ্যাঁ। আইসা চিনতে পারছেন? চিনছি। চিনতে পারছেন না? আচ্ছা, থানায় সংবাদ দিছে কে? আপনারা? না, আমি দিনে এমনি সেটা বলতে পারবো না, থানায় সংবাদ দিছে কে।